যখন আগমন করলো, সর্বপ্রথম যেই মাত্র জমিনে ভূমিষ্ঠ হইল, বলেন আল্লাহু আকবার, চিৎকার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। কেবলমাত্র মার গর্ভের থেকে দুনিয়ার মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গে সিজদায় যখন পড়ে গেল, রসুলের চোখ দিয়া টিপ টিপ করে গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলো ঝরতেছে, ঠোঁটগুলো নড়তেছে। অবুঝ বাচ্চা কেবলমাত্র দুনিয়ার মধ্যে আসলো, ঠোঁটগুলো নড়তেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। আম্মা যাতে আমেনা ডাক দেখো, আমি আমার কান আমার সন্তান মুহাম্মাদের কানের কাছে নিয়ে লাগাইয়া শুনতে পাইলাম। আমি লক্ষ্য কইরা দেখলাম আমার সন্তান কেন কান্দে, আমার সন্তানের ঠোঁটগুলো কেন নড়ে, আর কোন কথাটা বলে। হযরতে আমেনা লাগতে বলে, আমি আমার কান লাগাইয়া শুনতে পাইলাম সর্বপ্রথম সিজদায় যখন যাইয়া আল্লাহু আকবার বলে সিজদা যখন চলে গেল, সিজদায় যায়া রাসূল কাঁদতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। দুনিয়ার নেতারে যেই পরিমাণ মহব্বত করো, কিন্তু নেতায় যদি বিপদে পড়ে কর্মী থুয়া বায়া দেয়, কথা কয় না। দুনিয়ার নেতা নেত্রী সামান্য বিপদে পড়লে শুধু দুনিয়ায় তরাবে না, দেশে তরাবে না, বিদেশ তরাবে না, হাসরের মাঠ তো দূরের কথা, নিজের কর্মীরা তুইয়া যার চিন্তা করে নেই। আর আমার রাসূল এমন একজন পয়গম্বর, এমন একজন দরদি নেতা, এমন একজন দয়ালু নেতা, আমি আপনার জন্য কি পরিমাণ দরদ তার অন্তরে, কেন আমি রাসূলকে মহব্বত করবে, একবার শোনো, আমি আপনারে কি পরিমাণ মহব্বত করত, আমার রাসূল কি পরিমাণ দরদ ছিল। আমি আপনাদের সমন্বয়ে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার ভিতর থেকে একখান সূরা 6666 খান আয়াতের মধ্য থেকে মাত্র একখান আয়াত 30 পারার ভিতর থেকে মাত্র 5 নম্বর পারার পৃষ্ঠা নাম্বার 8 আয়াত নাম্বার 69, সূরার নাম সূরাতুন নিসা। বুঝে থাকলে বলেন সূরার নাম কি? সূরাতুন নিসা। পারা নাম্বার 5 নম্বর পারা, বলেন পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার 69। এই আয়াত আপনাদের সমন্বয়ে তেলাওয়াত করেছিলাম। গত বছর তো আপনাদের লম্বা চূড়া আবদার ছিল, কুয়াশাও বেশি ছিল, কি বলেন? আমিও যাইতাম, বহু দূরে তারা ছিল, কিন্তু আজকে আমার আর তারা নাই, প্রচণ্ড কুয়াশাও নাই। আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন কত সময় থাকবেন? সুবহানাল্লাহ। বুঝছো কইতাছে না, কিন্তু বুঝছো কইতে না। দেখবেন 12টা বাজলে এবারে যাইব, হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ। হুশে না জুসে? হুশে কই, কারণ বেড়ায় ওয়াজ করতেছে, কিচ্ছু কইব নাই, বেড়ায় ওয়াজ করতেছে। কই হাসরের মাঠ, যে বেডি নামাজ পড়ে না, বেডি নামাজ না পড়ার কারণে বেড়ার ফিটনা হইব ডবল, বেড়ার ফিটনা হইব ডবল। বেড়া দে ওয়াজ আইসি, ওয়াজ তুই আই দৌড়, ওয়াজ তুই গে দরজাত লাগতে চাইছে, এই দরজা খুলো। বিদ্যা কয় কিতা হইছে? মানুষ অযোজায় বালা হইতো, তোমার আবার শয়তানে ধরছে কিতা লাগে? কয় দরজাটা খুল। দরজাটা খুলছে, কখন কিতা করতাম? কয় বদনালাও তাড়াতাড়ি। বিদ্যা কয় আমার তো বাথরুমের দরকার নাই, তো তুমি ফারাও কিতার লাগিয়ে? কয় তাড়াতাড়ি বদনাল, কথা কইস না, বদনাল হইছে। কখন কিতা করতাম? কয় অজুহর। বিদ্যা কয় সুবহানাল্লাহ, জামাই দিদা যা বালা হয়ে আইছে। হ্যাঁ বেড়িয়ে অজু টজু করায়া যাই নামাজে না দাঁড়ায়া কইতাছে তাড়াতাড়ি নামাজ পড়ো বোন, তোমার নামাজের লাগিয়ে বলে আমারে ফিটনা দিব ডবল। তোর ডাকায়াম না আমার ডাকায়াম?
ওর নামাজের বিছনা আনছে, কিন্তু বিট্টে তো নমাজের নিয়ত জানে না। কি জানে না? নিয়ত জানে না। এখন বিট্টে কইতাছে আবুর বাপ। কইন কার বাপ? ডাক দেন, কইন আবুর বাপ, নমাজের নিয়তটা একটু কুইয়া দাও। বেড়া করতে গিয়ে হইতো ওর গা। তার মানে এই বেড হয়ও জানে না। কথা কয় না। তখন এত আয়োজন কইরা, হ্যাঁ এত কিছু কইরা আমরা আনছেন, হ্যাঁ আরো আইতাছে। শেষে যদি কোন যে হুজুর আমরাও গে হইতো হই, আমনেও গে হইতো রই, কামটা ভালো হইতো না। কারা হইতো? চলতো। কথা কইন চলতো। জুড়ে বলেন নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। জুড়ে বলেন আন। যাই হোক, আপনাদের একটা আগ্রহ, মোটামুটি একটা আগ্রহ হয়েছে। কি বলেন, হয়েছে না? হয়েছে। যাই হোক, আমি বলছিলাম সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা শুরু থেকে একখান আয়াত তেলাওয়াত করলাম। আশা রাখি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্য দিয়াই আমি আমার কথাগুলো গুছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আসুন এই আয়াতটাকে 2 ভাগে বিভক্ত করি। প্রথম নম্বরে আমরা বুঝব এই আয়াতখান কেন নাজিল হয়েছিল, তার কারণ কি। পৃথিবীর জমিনে যেই কারণে কুরআনুল কারীম নাজিল হয়েছিল, কোনো সূরা, কোনো আয়াত, কোনো শব্দ, ওইটাকে আরবিতে বলা হয় শানে নুজুল, বাংলাতে বলা হয় গ্রাম্য ভাষা, একেবারে সহজ ভাষায় নাজিল হওয়ার কারণ। বলেন না সুবহানাল্লাহ। শানত কারণ, শানে নুজুল, নুজুলের অর্থ হলো অবতরণ, যার সংক্ষিপ্ত অর্থ লিখে নাজিল হওয়ার। কথা বলেন নাজিল হওয়ার কারণ। কেন নাজিল হইল, কোথায় হইল, কিভাবে হইল, তার প্রেক্ষাপট কি। তাহলে আমরা সর্বপ্রথম বুঝবো এই আয়াতখান কেন নাজিল হয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক। এরে আমার বন্ধুরা, ওই পৃথিবীর জমিনে আমরা একদিন ছিলাম না, এখন আছি, পরবর্তী সময় থাকব না। জুড়ে বলেন ঠিক না বেঠিক। এরে আমার বন্ধুরা, আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি, মান মর্যাদা শান শৌকত তামাম পৃথিবীর মাঝে আমার আল্লাহ এই পরিমাণ সমস্ত আম্বিয়ায়ে কেরাম যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর বলেন আমাদের নবীজির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহকে মুহাব্বত করা, আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা। আল্লাহ বলেন যারা সত্যিকারে আমি আল্লাহকে মহব্বত করবে, বলুন কাকে মহব্বত করবে? আরো জোরে আওয়াজ দিয়া বলুন। যারা আমার আল্লাহকে মহব্বত করবা, আমার নবীকে মহব্বত করবা, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে 4 শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিয়ে দিব। তাহলে মহব্বতটা কি শুধু টুডে টুডে না, অন্তরে অন্তরে? জোরে আওয়াজ দিয়ে বলেন। শুধু টুডে না, কাজে কর্মেও অন্তরে অন্তরে। জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পয়গম্বরকে, আমার আল্লাহকে এই পরিমাণ ভালোবাসতে হবে। শুধু জবান দ্বারা বললেই চলবে না, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। সব চাইতে আমার নবীরে ভালোবাস না বাসলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারিবে না। এরে আমার বন্ধুরা, আমরা আমার আল্লাহকে ভালোবাসবো, আমার নবীকে ভালোবাসবো। বলেছিলাম আয়াতের শানে নুজুলটা সর্বপ্রথম বলবো।
সাহাবায়ে কেরাম তো আল্লাহ এবং রাসূলের জন্য এই পরিমাণ পাগল ছিল যে একজন সাহাবীর শানে এই আয়াত কান নাজিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর শানে আয়াত নাজিল হয়ে গেল কারণ সাহাবায়ে কেরাম তো আল্লাহর পয়গম্বরের জন্য এই পরিমাণ পাগল ছিল। তাদের জীবনের সব চাইতে রাসূলকে ভালোবাসতো, তাদের জানের চাইতে রাসূলকে ভালোবাসতো, তাদের মালের চাইতে নবীজিকে ভালোবাসতো, তাদের সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসতো, স্ত্রী বিবিদের চাইতেও বেশি ভালোবাসতো। এরই আমার বন্ধুরা, একজন সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর দেখতেছেন সাহাবী কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ও সাহাবী কেন কাঁদতেছ? তোমার কান্নার কারণ কি গো সাহাবী? সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কান্নার কারণ হইল মাত্র একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই পরিমাণ ভালোবাসি, কিন্তু চিন্তা করি গো নবীজি, এই দুনিয়ার মধ্যে আমিও থাকব না, আপনিও থাকবেন না গো নবীজি। দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, পরকালে আপনি যেই জান্নাতটা থাকবে, এই জান্নাতটা তো থাকবে উপরের তলায়, উপরের শ্রেণীতে। ও গো নবীজি, আমিও যদি জান্নাতে যাই, আমার জান্নাতটা থাকবে নিচের তলায়, নিম্নমানের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে গেলেও খুশি না যদি ওইখান থেকে আপনার চেহারা মুবারক না দেখা যায়। একটু আস্তে কইন সুবহানাল্লাহ। জান্নাতে গেলেও খুশি না, কি মনে করেন? সাধারণ কথা। জান্নাতে গেলেও খুশি না যদি ওইখান থেকে রাসূলের চেহারা মুবারক না দেখা যায়। চিৎকার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে গেলেও খুশি না। ওগো নবীজি, আমি তো খুশি হইতে পারবো না যদি আপনার দিদার না পাই। হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আয়েশা জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে ডাক দে বলেন সাহাবী যেন আর কান্দে না, কানতে হবে না। শুধু আপনার সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহকে মহব্বত করবে, আপনি পয়গম্বর মুহাম্মদ রাসূলকে মহব্বত করবে, আমার হুকুম মানবে, আমার আপনি বিশ্ব পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। ও মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليهما আমার আল্লাহ জানাই দিলেন, সত্যিকারের যারা আমি আল্লাহকে মুহাব্বত করবে, বলেন কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সত্যিকারে যারা আল্লাহকে মহব্বত করবে, আমার আল্লাহর হুকুম মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মালিকের যাবতীয় বিধি বিধান মানবা, আমার রাসূলকে যারা মহব্বত করবা, আমার রাসূলের সুন্নতের পাবন্দি করবা, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবা, আমার আল্লাহ ওয়াদা দিলেন কিয়ামতের ময়দানে
এদেরকে 4 শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিব। ইয়ার মাঝে একদল হইল আমি আল্লাহ নবীদের সাথে জান্নাত দিয়ে দিব। কি দিবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। যেই জান্নাতের একটা বড়ই হবে 12 মণ ওজনে। আসতে কই কত মণ? বাসানো সম্ভব না, কঠিন কথা কয় না রে। আবু জাহেল কয় খুব ভালো হয়েছে, মুহাম্মাদের উম্মত বড়ইর তলে হইরে মরব। কন্যা নাউজুবিল্লাহ। অথচ এই বলদ জানে না মুহাম্মাদের উম্মত যখন জান্নাতে যাবে, জান্নাতি মানুষের দেহটা কত বড় হবে। জান্নাতি মানুষকে জান্নাতের গেইটে গোসল দেওয়ার পরে দিয়া জান্নাতে ঢুকানো হবে। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার এই দেহটা, বডিটা আর এত ছোট্ট থাকবে না, এই বডি হয়ে যাবে বাবা আদম পয়গম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। 120 হাত লম্বা। কইবেন না সুবহানাল্লাহ? একটা জান্নাতি মানুষের দেহটা এত বড় হবে বাবা আদম পয়গম্বরের মতো বড়। জান্নাতি মানুষের কণ্ঠটা হবে দাউদ পয়গম্বরের মতো সুন্দর। জান্নাতি মানুষের চেহারা সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বরের মতো। জান্নাতি মানুষের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলের মতো। যেই চরিত্রের মাঝে দুনিয়ায় পরকাল শুধু নয়, যার চরিত্রের, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যার চরিত্রের দুনিয়ার কোনোদিন দুর্নীতির দাগ নাই, কলঙ্কের দাগ নাই, যেই চরিত্র উত্তম চরিত্র, যেই চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার যত নেতা নেত্রী কহ, যতই স্লোগান দাও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসে লইতো হোয়াটসঅ্যাপ করে পানি লয় না এ হক্ত। জোরে বলেন না। আর দুর্নীতির তো অভাবেই নাহি। দরা কাইলে বোঝা যা কার কয় কুড়ি আছে। আর জোরে আওয়াজ দিয়ে বলেন। ইয়েরে আমার বন্ধুরা বলেছে, আমি এই জন্য আমার আল্লাহকে মহব্বত করবা, আমার আল্লাহর গুণকে মহব্বত করবা, আমার রসুলকে মহব্বত করবা, আমার রসুলের সুন্নতকে মহব্বত করবা। কেন মহব্বত করবা তোমরা জানো নি রে? দুনিয়ার নেতারে যেই পরিমাণ মহব্বত করো, কিন্তু নেতায় যদি বিপদে পড়ে কর্মী তুইয়া বায়া দেয়। কথা কয় না? দুনিয়ার নেতা নেত্রী সামান্য বিপদে পড়লে শুধু দুনিয়ায় তরাবে না, দেশে তরাবে না, বিদেশ তরাবে না, হাসরের মাঠ তো দূরের কথা, নিজের কর্মীরা তুইয়া যার চিন্তা করে নেই। আর আমার রাসূল এমন একজন পয়গম্বর, এমন একজন দরদি নেতা, এমন একজন দয়ালু নেতা, আমি আপনার জন্য কি পরিমাণ দরদ তার অন্তরে। কেন আমি রাসূলকে মহব্বত করবে? একবার শোনো, আমি আপনারে কি পরিমাণ মহব্বত করতো, আমার রাসূল কি পরিমাণ দরদ ছিল। আল্লাহর পয়গম্বর যখন ওই পৃথিবীর জমিনে যখন আগমন করলো, সর্বপ্রথম যেই মাত্র জমিনে ভূমিষ্ঠ হইল, বলেন আল্লাহু আকবার। চিৎকার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। কেবলমাত্র মার গর্ভের থেকে দুনিয়ার মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গে সিজদায় যখন পড়ে গেল, রাসূলের চোখ দিয়া টিপ টিপ করে গাল বেয়ে ঝর্ণার মতো পানিগুলো ঝরতেছে, ঠোঁটগুলো নড়তেছে। অবুঝ বাচ্চা কেবলমাত্র দুনিয়ার মধ্যে আসলো, ঠোঁটগুলো নড়তেছে।
চোখ দিয়া পানি ঝরতেছে। আম্মা হযরতে আমেনা ডাক দেখো, আমি আমার কান আমার সন্তান মুহাম্মাদের কানের কাছে নিয়ে লাগাইয়া শুনতে পাইলাম। আমি লক্ষ্য কইরা দেখলাম আমার সন্তান কেন কান্দে, আমার সন্তানের ঠোঁটগুলো কেন নড়ে, আর কোন কথাটা বলে। হযরতে আমেনা লাগতে বলে, আমি আমার কান লাগাইয়া শুনতে পাইলাম সর্বপ্রথম সিজদায় যখন যাইয়া আল্লাহু আকবার বলে সিজদা যখন চলে গেল, সিজদায় যায়া রাসূল কাঁদতেছে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। এরে আমার বন্ধুরা, যেই নেতা দুনিয়াতে আসার সাথে সাথে আমি আপনার গুনাহগার উম্মতের জন্য চোখের পানি সারে আর কান্দে, ওই নেতার নেতা মানবা না, তার আদর্শ গ্রহণ করবা না তো করবা কার আদর্শটা গ্রহণ? এবার শুনো রে, শুধু এই দিনটাই নই রে, আল্লাহর পয়গাম্বরের দুনিয়ার মধ্যে সব চাইতে একটা আনন্দের রাত্রি ছিল। ওই রাত্রিটা কোন রাত্রি আপনারা জানেন? আল্লাহর পয়গাম্বর যখন মেরাজের রওনা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও আমি আপনারে ভুলে নাই, ওই দিনও আমি আপনার জন্য চোখের পানি ফালাইছি আর কাঁদছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, রাসূলকে উম্মে হানির ঘর থেকে এবার জাগ্রত করে নেওয়া হলো, খাতিমে কাবার কাছে নেওয়া হলো, ওযু করলেন, নামাজ পড়লেন, কুদরতি বাগনটা রেডি করা। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তাড়াতাড়ি উঠেন, স্বয়ং আল্লাহ আপনার জন্য অপেক্ষায় অপেক্ষমান। এত সুন্দর একটা সুসংবাদ পাইলে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী কাউকে ডাক দেয়, জুতা ফালায়া তুই ভাইব, কথা কয় না, ছেলে মেয়ে দূরের কথা, জুতা ফালায়া তুই ধরব, কারণ প্রধানমন্ত্রী ডাকছে রে। কর্মীর কথা আর স্মরণ থাকবে না, নিজের ছেলে মেয়ের কথাও স্মরণ থাকবে না। কিন্তু না না, এমন একজন দয়াল নবী, এমন একজন দরদ নবী উঠতেছেন না, চেহারাটা বড় মলিন। চিন্তার বিষয় হলো চেহারাটা কালো হয়ে গেল। এবার বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না, শুনেন কি শুনেন না? এবার মালিক জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দে, ও জিবরাইল, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধু কেন গো আমার কাছে আসতে চায় না? এত সুন্দর একটা সুসংবাদ, এত খুশির একটা খবর, কেন গো আমার কাছে আমার বন্ধু আসতে চায় না? জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কারণটা আমার মালিক আপনার পক্ষ থেকে জানতে চেয়েছে, কেন উঠেন না? এত সুন্দর একটা সুসংবাদ, খুশির খবর। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি ঝরতেছে, কাঁদতেছে, আর কোনো কারণ না। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমার আল্লাহরে জানায়া দাও, আমার কান্নার কারণ হলো একমাত্র আমার গুনাহগার উম্মত। ওরে জিবরাইল, আমার মালিকরে জানায়া দাও, আমি যে মেরাজে যাব, আমার উম্মতের ফায়সালাটা কি হবে? আমার উম্মতের ফায়সালাটা না হওয়া পর্যন্ত আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এ বন্ধু, আমার চিন্তার কোনো কারণ নাই, আসুন, জলদি করে আপনি গাড়ির ভিতরে উঠুন, আমার কাছে আসুন, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কষ্ট দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আপনাকে কষ্ট দিব না। ওগো নবীজি, আমি তো আপনাকে কুদরতি বাহন দ্বারা নিয়া হেলিকপ্টারে আনিয়া মেরাজ করাইব, আপনার উম্মতের জন্য ফয়সালা কি জানেননি গো? আপনার উম্মত যদি নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ স্বয়ং নিজে, আমি আল্লাহ যাইয়া সাক্ষাৎ
সাক্ষাৎ করিব। এরে আমার বন্ধুরা, এবার তারে কারে ভালোবাসবেন, কারে ভালোবাসবেন না, আপনাদের কাছেই হইল প্রশ্ন। দুনিয়ার নেতাই তো বিপদে পড়লেই কর্মী রাইকে ফালায়, জুড়ে বলেন ঠিক না বেটি, বউ বাচ্চা রাইকে ফালায়। এরে আমার বন্ধু এমন একজন নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতি উম্মতি বলে কান্ত, যেই নবী দুনিয়ার থেকে আনন্দের রাত্রিতে আমি আপনার জন্য কান্দে। শুধু শেষ নয়, যেই নবী কঠিন মুসিবতের দিন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বলেন এই দিনটা কি শান্তির না অশান্তির? কথা কয় না। মানুষ দুনিয়ার থেকে বিদায় যেদিন হয় রে শান্তির, কথা কয় না, কষ্টের দিন।